আজকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শের গড়া আছে বিএনপি, যেভাবে সেই গণতান্ত্রিক দল হিসাবে বাংলাদেশের আপামর জনসাধারণ এই দলকে বেছে নিয়ে এবং মানুষ যেভাবে ভালোবেসেছে, আর সেই শহীদ জিয়ার দল এবং আদর্শ থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং এই সুনামগঞ্জ জেলা আহ্বায়ক কমিটি যে আজকে প্রশাসনমূলক যে একটি 20 নম্বর উপজেলার প্রশাসনমূলক একটি কমিটি গঠন করা হয়েছে, সেটার ধিক্কার জানানোর জন্যই আজকে 20 নম্বর উপজেলার বিএনপি অঙ্গ সংগঠন সেই প্রতিবাদ জানাচ্ছে। এই 20 নম্বর উপজেলা যারা তৃণমূল পর্যায় থেকে বিএনপিকে লালন করেছে, শহীদ জিয়ার আদর্শকে যারা ধারণ করেছে, আজকে তারা তিলে তিলে এই বিএনপির গাঁটি গঠন করেছে, এই 20 নম্বর মাটি এবং বিএনপির গাঁটি এবং বিএনপিকে শক্তিশালী করেছে। আর সেই 1818 সালের প্রশাসনের নির্বাচনে এবং যারা অত্যন্ত পরিশ্রম, তারপর থেকে বিগত 16-17 বছর আন্দোলন সংগ্রাম করেছে বিএনপির জন্য। আমরা গত 16-17 বছরে জেল খেটেছি, জুলুম সহ্য করেছি, আওয়ামী লীগের নির্যাতন ভীষণ সহ্য করেছি। আজকে আমরা এমন এক জায়গায় দাঁড়িয়েছি যেখানে আগামী দিনে আমাদের দল ক্ষমতায় আসতে পারে, কিন্তু এখন আসে নাই। কিন্তু রাজার মতো একজন ব্যক্তিকে যদি আহ্বায়ক দেওয়া হয়, বিশম্বরপুর মানুষের মন খন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে। তাই আমি আবারও জুড়াভাবে আহ্বান করবো একটি চেয়ারম্যান জনাব তারেক রহমানকে, আপনি সুনামগঞ্জ জেলার বিশম্বর উপজেলার দিকে লক্ষ্য করুন, বিশম্বর জনগণের দিকে লক্ষ্য করে এই আহ্বায়ক কমিটির জনাব রাজু আহমেদকে অপসারণ করে অতি সত্তর কর্মী ত্যাগীদেরকে দিয়ে একটি কমিটি গঠন করবেন। দলকে পুনর্গঠন করার প্রক্রিয়া চালাচ্ছেন, এটা নিয়ে চিনিমিনি খেলবেন না। ছাত্রদল, যুবদল, বিএনপি কে সার্বক্ষণিক আমরা শ্রম দিয়ে যাচ্ছি। কোন গ্রামে, কোন ইউনিয়নে, কোন জায়গায় বিএনপির প্রকৃত কর্মীকে আমি 5 সাল থেকে আজকে পর্যন্ত জ্বলন্ত সাক্ষী। জেলা বিএনপির আহ্বায়ক মহোদয়, আপনাকে আমরা শ্রদ্ধা করি। সুশৃঙ্খল নেতৃত্বে জেলা বিএনপি ঐক্যবদ্ধ। আপনার থাকার পরেও এইরকম একটি কমিটি বিশ্বম্বরপুরে আসে, আমরা এটা মেনে নিতে পারছি না। অতি দ্রুত এই কমিটিকে বাতিল বলে ঘোষণা করুন। তৃণমূল নেতৃবৃন্দ সহ আপামর জনগণের দাবি। বিগত 16-17 বছর যে দলের আন্দোলন সংগ্রামে রাজপথে ছিল, বিশ্বম্বরপুরের বিএনপি নেতৃত্ব দিয়ে এসেছে, জেল জুলুম কেটেছে, তাদেরকে এই একতরফা কমিটিতে না রেখে একতরফা কমিটি দিয়ে কোথায় থেকে বন জঙ্গল থেকে বিশ্বম্বরপুর ওই একটা হনুমান আমাদের গাড়ো চাপিয়ে দিয়েছে। সেই হনুমান এই বিশ্বম্বরপুরের জন্য নয়, আপনার যে হনুমান আপনার বাসার মেঝে নিয়ে তেল মালিশ করে যত্ন করে সুকেশের মেঝে রেখে দেন, বিশ্বম্বরপুর আসতে পারবে না। কমিটি বাতিল না হওয়া পর্যন্ত আমরা